নমস্কার সবাইকে, শুভ স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষেরা যে বলিদান দিয়েছে তাদের প্রণাম। ইস্যু আজকে ভারতকে একটি সুসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলে। আজকের দিনে দাঁড়িয়ে অবাক করার একটি বিষয় হলো গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার ছেলেমেয়েরা আজকে আনএমপ্লয়মেন্টের জন্য আত্মহত্যা করতেছে। এই জায়গায় দাঁড়িয়ে 10 পাস 12 পাস ব্যক্তিরা উইথ ক্রিমিনাল কেসেস আজকে দেশের শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিশ্বাস হলো না তো? আপনার হাতে স্মার্টফোন আছে, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন myneta.com এবং ওইখানে ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট স্টেট সিলেক্ট করে দেখুন আপনার ডিস্ট্রিক্টে বা স্টেটে যতগুলো নেতা মন্ত্রী আছে সবার নাম, এডুকেশন, কোয়ালিফিকেশন, ক্রিমিনাল কেসেস, তাদের টোটাল সম্পত্তি সব A to Z আপনি দেখতে পারবেন। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন আপনার ডিস্ট্রিক্টে বা আপনার এলাকায় ঠিকঠাক এডুকেশন হইতেছে, ঠিকঠাক হেলথ কেয়ার বা ঠিক ফার্মিং ইমপ্রুভমেন্ট কিছু হইতেছে? আজকে একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য 1942 সালে ডক্টর B.R. আম্বেদকর বলে গিয়েছিলেন, এডুকেট, এডুকেট অ্যান্ড অর্গানাইজ। আগে সাধারণ মানুষ লেখাপড়া জেনে যায় তো এই নেতাদের ইশারায় কে নাচবে? নেতাদের জন্য বড় অসুবিধা হবে। এবং নেতাদের এই ভোট ব্যাংকই হলো সাধারণ জনতা, যারা লেখাপড়া জানে না, জাতি, ধর্ম, বর্ণের নামে ভোট দিয়ে এসেছে। আজকে দেশের যুব সমাজকে অনুরোধ করব, যদি তারা এগিয়ে না আসে শিক্ষিত যুব সমাজ, তাহলে তৈরি থেকেও দেশকে অশিক্ষিতদের হাতে তুলে দেওয়ার জন্য। রাজনীতির নামে কি হইতেছে? আজকে রাজনীতির নামে চারিদিকে শুধু কারাপশন আর কারাপশন। দুনিয়াতে নেতা বা মন্ত্রীদের শুধু কারাপশন কারাপশন। কেউ কখনো আমি কারো মুখে শুনিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বা দেশের জন্য কিছু করা, শুধু নিজের এবং নিজের ফ্যামিলির জন্য। অনুরোধ করে দয়া করে বলতেছি, প্লিজ কেউ জাতি, ধর্ম, বর্ণের জন্য ভোট দেবেন না। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনে পরিষ্কার করে উল্লেখ করা আছে প্রত্যেকটি জাতি, ধর্ম বা বর্ণকে তাদের কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সুতরাং প্লিজ কেউ জাতি, ধর্ম, বর্ণের নামে ভোট দেবেন না। আমাদের দেশের মধ্যে কিসের কম আছে? পশ্চিম দিকে রাজস্থানের মতো মরুভূমি, পূর্ব দিকে ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগার, উত্তর দিকে হিমালয়া এবং দক্ষিণ দিকে মহাসাগর। এটি প্রথম দেশ পৃথিবীর মধ্যে যার নামে কিনা ভারত মহাসাগর আছে। দেশটির নামে মহাসাগর। আজকে ভারতকে রাষ্ট্রগুরু হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দরকার শিক্ষিত এবং যুব সমাজকে। জয় হিন্দ, জয় ভারত।